নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম PMPAI প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অফ অ্যাসোসিয়েশন। তো এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তাররা প্রায় 50 থেকে 60 জন ডাক্তার বাবুরা এখানে উপস্থিত হয়েছেন। আমার এসে খুব ভালো লাগলো। আজকে মান্নানদা আমাকে ইনভাইট করে এখানে নিয়ে এসেছিলেন। আর দাদা আছেন, দাদা দক্ষিণ 24 পরগনা জেলা PMPAI এর সম্পাদক আছেন ডক্টর সত্যদেব হাজরা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আগামী রবিবারের প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, আমি আসবো। বিভিন্ন প্রোগ্রাম ডাক্তারদের জন্য করছি, আপনারা বিভিন্ন ক্যামেরায় আমাকে দেখেন। তো আমি এটুকু বলতে পারি, গ্রামীণ চিকিৎসকরা গ্রামে না থাকলে অনেক সমস্যা হতো। গ্রামীণ বাড়ি বা এলাকায় কারোর কিছু হলে প্রথমে তারা প্রাথমিক চিকিৎসাটা করেন, তারপর আমরা হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন রকম নার্সিংহোমে আমরা পাঠাই। তো প্রাথমিক চিকিৎসা যদি ডাক্তারবাবু না করতো, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে অনেক অনেক মানুষ হয়তো প্রাণও হারাতে পারতো। এই জন্য আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস অল ডক্টরস। তো ডাক্তারবাবুদের জন্য আমি আমার অন্তর থেকে বলছি, PMPAI সহ আর যে সমস্ত ডক্টরস অ্যাসোসিয়েশন আছে, গ্রামীণ চিকিৎসকদের পাশে আমি আম্পা পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ থাকবো। এবং আমার পক্ষ থেকে আমাদের আম্পা পরিবারের একটা সার্টিফিকেট, অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। দাদাকে দায়িত্ব দেব, জেলার পক্ষ থেকে যিনি রয়েছেন দায়িত্বে, আমি দাদাকে বলবো যে কটা সার্টিফিকেট দিতে হয় আপনি বলবেন, আমি আপনার হাতে দিয়ে দেবো, আপনি তাদেরকে পৌঁছে দেবেন। ডাক্তারদের সমাজে তাদের একটা গুরুত্ব আছে। শুধুমাত্র গ্রামীণ চিকিৎসকরা চিকিৎসা করেন না, আমি এটুকু বলতে পারি গ্রামীণ চিকিৎসকগুলো একটা পার্মানেন্ট একটা স্টাফ হিসেবে কাজ করে, সমাজকর্মী হিসেবে। তারা কারো শুধুমাত্র বাচ্চা হারিয়ে যাওয়া, কারো মেয়ে কিডন্যাপ, কারোর কোনো দুর্ঘটনা ঘটলো, কারো আগুনে পুড়ে গেল, সব সমস্যায় তারা গিয়ে পাশে দাঁড়ায়। তো এই জন্য বলছি স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে ডাক্তারদের জন্য। আর আমি এটুকু বলতে পারি, আমাদের দি সরার জেএস হসপিটাল আলহাজ জায়ালুল ইসলাম সাহেব উনি ক্যাথ ল্যাব চালু করেছেন আগামী সপ্তাহ থেকে। আপনাদের বলে দিচ্ছি, আমাদের স্বাস্থ্যসাথী এ গ্রেডে আমরা অনেকটা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাকে বলবেন, ফ্রি ট্রিটমেন্ট অন্তত 3 মাস 4 মাস অন্তর যদি আপনাদের লাগে, আমি আপনাদের ব্লকের পক্ষ থেকে একদম আমার ডাক্তার এবং ওষুধপত্র দিয়ে টেস্ট পর্যন্ত করিয়ে দেবো ইনশাল্লাহ। যদি সত্যি গরিব হয়ে থাকে আপনারা রেকমেন্ড করে দিলে আমি ওখান থেকে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের ডাক্তারদের জন্য দি সরার জেএস হসপিটাল আমি ক্যালেন্ডার ডায়েরি নিয়ে এসেছি। আপনারা হয়তো বলতে পারেন আম্পা পরিবার দি সরার জেএস হসপিটালকে কেন রেকমেন্ড করছে বা কেন এটাকে প্রোগ্রেস করার চেষ্টা করছে, প্রমোট করছে। বিশ্বাস করুন দাদা, আমি এটুকু বলতে পারি, আল্লাহ জায়ালুল ইসলাম সাহেব পৃথিবীতে মানুষ অন্তত বেঁচে থাক এটুকু অন্তত চায়। আর গরিব হলে আপনি আমার থেকে টেস্ট নেবেন, যে গরিব মানুষ আছে ট্রিটমেন্ট করতে হবে, টাকা কোথায় আছে না আছে আমি দেখে নেবো ইনশাল্লাহ। তো সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং মানুষের জন্য কাজ করব, এটুকু বলে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ঠিক আছে।